নোয়াপাড়া বাজারের সকল দোকানে পলিথিনের বাড়তি ব্যবহার পরিবেশের জন্য চরম ক্ষতি। নোয়াপাড়া বাজারের সকল দোকানে পলিথিনের ব্যবহার দিন দিন বাড়ছে, যা পরিবেশের জন্য চরম হুমকি স্বরূপ। বাজার, সুপার শপ এবং অন্যান্য দোকানগুলোতে পলিথিনের ছাড়া অন্য কোনো ব্যাগ ব্যবহার করা হচ্ছে না। ক্রেতারা একাধিক দোকান থেকে পণ্য কেনার পর হতে পণ্য হাতে জমে তার চেয়েও বেশি জমা হয় পলিথিনের ব্যাগ। পলিথিনের এই নির্বিচারে ব্যবহার অভয়নগর উপজেলার সর্বত্র পরিবেশ ভয়াবহ দূষণ সৃষ্টি করছে। পানি প্রবাহের বাধা সৃষ্টি সহ নানাবিধ সমস্যা পরিলক্ষিত হচ্ছে। পরিবেশের জন্য ক্ষতিকর বিবেচনা করে আমাদের দেশে 2002 সালে পরিবেশ সংরক্ষণ আইন 1995 এর পরিপ্রেক্ষিতে পলিথিনের ব্যাগ উৎপাদন, ব্যবহার, বিপণন এবং পরিবহন নিষিদ্ধ করা হয়। আইনের 25 ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি নিষিদ্ধ পলিথিনের সামগ্রী উৎপাদন করে তাহলে 10 বছরের কারাদণ্ড বা 10 লাখ টাকা জরিমানা, এমনকি উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। সেই সঙ্গে পলিথিন বাজারজাতকরণে 6 মাসের জেল সহ 10,000 টাকা জরিমানার বিধান রয়েছে। কিন্তু বর্তমানে বাজারগুলোতে প্রকাশ্যে পলিথিনের ব্যবহার হলেও এই আইন কার্যকর হচ্ছে না। ফলে দোকান মালিকরা নির্বিচারে পলিথিন ব্যবহার করছেন, আর সাধারণ মানুষও সচেতনতার অভাবে এর ব্যবহার বন্ধ করছে না। প্রায় সব জায়গাতেই এটি ব্যবহার করা হচ্ছে। পলিথিনের খাবার সংগ্রহ করে তা গ্রহণের ফলে মানব শরীরে বাসা বাঁধে ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগ। বর্তমানে ছোট বড় সব ধরনের হোটেলে বা রেস্তোরাঁয় দেখা যায় পলিথিনের ব্যবহার। বিশেষজ্ঞদের মতে পলিথিনের গরম খাবার ঢালার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ তৈরি হয়। বিস্ফোরণে থাইরয়েড হরমোনকে বাধা দেয়, বিকল হতে পারে লিভার ও কিডনি। বিস্ফোরণ এই গর্ভবতী নারীর রক্তের মাধ্যমে ভ্রূণে চলে যাওয়ার কারণ ভ্রূণ নষ্ট হতেও পারে বলেও বিশেষজ্ঞরা জানিয়েছেন, এবং দেখা দিতে পারে বন্ধ্যাত্ব। সদ্যজাত শিশুও বিকল হতে পারে। পলিথিনের ব্যাগে করে ফ্রিজে রেখে দেওয়া খাবার গ্রহণ করলেও সমান ক্ষতি হতে পারে। অভয়নগর উপজেলার বিভিন্ন বাজারে পলিথিনের আবর্জনা অনেক ভয়াবহ দূষণ ঘটাচ্ছে। যেখানে সেখানে পড়ে আছে পলিথিনের পরিত্যক্ত অংশ। ময়লা আবর্জনা ফেলার জন্য পলিথিনের ব্যবহার করা হয়। মাটিতে এটি আটকে পানীয় প্রাকৃতিক পুষ্টি উপাদান চলাচলে বাধা দেয়। মাটিতে থাকা অণুজীবগুলোর স্বাভাবিক বৃদ্ধি ঘটে না। জমির উর্বরতা শক্তি হ্রাস পায় এবং শস্যের ফলন কম হয়। বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া ভৈরব নদীর পাড়ে জমে থাকা পলিথিনের স্তূপ, এছাড়াও নালাগুলো পলিথিনের জমে বদ্ধ পরিবেশ সৃষ্টি করছে। ফলে একটু বৃষ্টি হলেই প্রায় প্রতিটা জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে বিপাকে পড়ছে সাধারণ শিক্ষার্থীরা। এ বিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী বলেন, সরকারি নির্দেশনা পেলে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে পলিথিন বা প্লাস্টিক ব্যাগের ব্যবহার বন্ধে কঠোর অভিযান পরিচালনা করা হবে। কিরোসেন হৃদয়, অভয়নগর সমাচার। যদি আপনার না দেয় তাহলে সেই ক্ষেত্রে আসলে উচিত যিনি মাল বিক্রয় করবেন তাকেই ক্রেতাকে ব্যবস্থা করে দেওয়া। ক্রেতা তো আর নিজে কিছু নিয়ে আসবে না। এখানে পলিথিনের বিকল্প হিসাবে নেট দিক আমরা সেটাই নিয়ে যাব। পলিথিনও নিচ্ছে, পলিথিনের ফ্রিজে মাছ রাখতে হবে না। আমরা ব্যবসায়িক কত হয়ে গেছি, এটাও তো প্রয়োজন আছে বলা। অবশ্যই।